পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, যারা ৩৬ বছর বিশ্বকাপে খেলতে পারেনি, কিন্তু আজ নিজেরাই বিশ্বকাপের আয়োজক। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। উত্তর আমেরিকার এই দেশটি হলো কানাডা। আজ সংক্ষেপে জানব কানাডা ফুটবল ইতিহাস এবং ২০২৬ ওয়ার্ল্ড কাপ এর যাত্রা। কানাডায় ফুটবলের শিকড় কিন্তু অনেক গভীরে। ১৮৭০ এর দশকে ব্রিটিশ সৈন্য এবং অভিবাসীদের মাধ্যমে দেশটিতে ফুটবল ছড়িয়ে পড়ে। কানাডায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কানাডা সকার, যা প্রতিষ্ঠিত হয় ১৯১২ সালে। আন্তর্জাতিক ফুটবলে কানাডা জনপ্রিয় হতে অনেক সময় লেগেছে, কারণ কানাডিয়ানদের রক্তে মিশে আছে আইস হকি, যা তাদের দেশের জনপ্রিয় খেলা। কানাডায় ফুটবলের বসন্ত আসে ১৯৮৫ সালে। তারা জিতে নেয় কনকাকাফ চ্যাম্পিয়নশিপ, আর এই জয়ই তাদের জন্য খুলে দেয় স্বপ্নের দুয়ার। প্রথমবারের মতো সুযোগ পায় ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে, যা ছিল দেশটির ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে কানাডার গ্রুপে ছিল ফ্রান্স, হাঙ্গেরি এবং সোভিয়েত ইউনিয়ন। কানাডা ৩টি ম্যাচই হেরে যায় এবং একটি গোলও করতে পারেনি। এরপর শুরু হয় তাদের দীর্ঘ অপেক্ষা। ১৯৮৬ সালের পর কানাডা আর বিশ্বকাপে ফিরতে পারেনি প্রায় ৩৬ বছর। কনকাকাফ অঞ্চলে ইউনাইটেড স্টেটস এবং মেক্সিকো সবচেয়ে শক্তিশালী হওয়ায় কানাডার পথ ছিল কঠিন। তবে এই সময় কানাডা একটি বড় ট্রফি জিতেছিল, ২০০০ কনকাকাফ গোল্ড কাপ। তারপর শুরু হয় গোল্ডেন জেনারেশন। ২০১৮ সালের পর কানাডা ফুটবলে শুরু হয় এক নতুন যুগ। নতুন প্রজন্মের খেলোয়াড়রা দলটিকে দ্রুত শক্তিশালী করে তোলে। সবচেয়ে বড় তারকা আলফোনসো ডেভিস, তিনি বিশ্বের অন্যতম দ্রুত এবং আক্রমণাত্মক লেফট ব্যাক, যিনি খেলেন এফসি বায়ার্ন মিউনিখ এর হয়ে। তার গতি এবং ড্রিবলিং প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। আক্রমণভাগে আছেন জনাথন ডেভিড, যিনি ফরাসি ক্লাব লিলের হয়ে নিয়মিত গোল করছেন। এছাড়াও মাঝমাঠে আছেন অভিজ্ঞ স্টিফেন ইউস্টাকিউ এবং মিলানের উইংব্যাক তাজন বুকানন এবং সাইল লারিন। এই একঝাঁক ইউরোপীয় মানের ফুটবলার এখন কানাডার প্রধান শক্তি। এই প্রজন্মের হাত ধরেই কানাডা কোয়ালিফাই করে ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপ এ, যা অনুষ্ঠিত হয় কাতারে। ৩৬ বছর অপেক্ষার পর কানাডা আবার বিশ্বকাপ খেলে ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং মরক্কো। যদিও কানাডা গ্রুপ থেকে উঠতে পারেনি, তবে তারা একটি ইতিহাস তৈরি করে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ আমেরিকান কোচ জেসি মার্শ। তার হাই প্রেসিং ফুটবল খেলার স্টাইল কানাডাকে বদলে দিয়েছে। র্যাঙ্কিংয়ে তারা অভাবনীয় উত্তীর্ণ করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে তাদের অবস্থান ২৯তম, জানুয়ারি ২০২৬ এর তথ্য অনুযায়ী। কানাডার ম্যাচগুলো হবে টরন্টো এবং ভ্যাঙ্কুভারে। এবার কানাডার জন্য সবচেয়ে বড় সুযোগ, কারণ স্বাগতিক হওয়ায় কানাডা সরাসরি ২০২৬ ফিফা ওয়ার্ল্ড কাপে খেলবে। মাত্র একটি বিশ্বকাপ থেকে শুরু করে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা, তারপর নতুন প্রজন্মের উত্থান। আজ কানাডার ফুটবল এক নতুন যুগে প্রবেশ করেছে। এখন দেখার বিষয়, নিজেদের মাটিতে ২০২৬ বিশ্বকাপে কানাডা কি ইতিহাস তৈরি করতে পারবে। ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল, আর আমরা এই চ্যানেলে এই ৪৮টি দলের প্রত্যেকটির ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি নিয়ে একটি করে ভিডিও বানাবো। তাই সিরিজটি মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন এমকেআর স্পোর্টস 21 আর কমেন্ট লিখে জানান পরের ভিডিওতে কোন দেশের গল্প শুনতে চান।